তারকিবের জন্য আমরা কয়টা জিনিস প্রয়োজনীয় বলছিলাম? 6টা জিনিস। তারকিবের জন্য আমাদের ম্যাক্সিমাম ছেলেরা তারকিবের শুরু কোথায় শেষ কোথায় কি জানে না, যার কারণে কি আমাদের তারকিবটা এত মুসিবত হিসাবে আমাদের কাছে কি আবির্ভূত হয়েছে। তো তারকিবের জন্য আমেল শেখা দরকার। 1 নম্বর কি শেখা দরকার? আমেল আর আমল শেখা দরকার। তারকিবের জন্য 1 নম্বর কি শেখা দরকার? আমেল আর আমল শেখা দরকার। 2 নম্বর কি শেখা দরকার? 16 প্রকার ইসিম শেখা দরকার। 16 প্রকার ইসিম। কেন 16 প্রকার ইসিম দরকার? কোন আমেলটা কিভাবে আমল করবে, কোন ইসিমটা কিভাবে আমল গ্রহণ করবে, কোন ইসিমটা কিভাবে আমল গ্রহণ করবে, ওইটার জন্য কি 16 প্রকার ইসিম দরকার। 3 নম্বর কি দরকার? মাবনির প্রকারগুলো দরকার। কারণ কিছু ইসিম আছে যে ইসিমগুলো আগে থেকে বলে দেয় নো টাচ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, আমার গায়ে টাচ করা যাবে না, আমি যেমন আছি তেমন থাকবো। তো ওই ইসিমগুলোর সাথেও কি লাগবে? পরিচয় লাগবে। এজন্য আমাদের কি দরকার? মাবনির প্রকারগুলো দরকার। এরপরে কি দরকার? মারেফার আলামতগুলো দরকার। এরপরে কি দরকার? তাবের প্রকারগুলো দরকার। এমন কিছু ইসিম আছে যাদের নিজস্ব কোনো কি নাই, স্বকীয়তা নাই, এরা আরেকজনের এরাবে কি হয়? এরাবিত হয়। এরা আরেকজনের এরাবে এরাবিত হয়। তো এদের সাথে কি পরিচয় লাগবে, এদেরকে কি বলা হয়? তাবে। তাহলে সিফতের কোনো নিজস্ব কোনো এরাব নাই, মৌসুফের যেই এরাব সিফতেরও কি সেই এরাব। তাকিদের নিজস্ব কোনো এরাব নাই, মুআক্কাদের যে এরাব তাকিদেরও কি সেই এরাব। তো এদের সাথেও আমাদের কি লাগবে? পরিচয় লাগবে। এরপরে মোটামুটি তারকিবের কিছু নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে আমরা লিখেছি আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা। তারকিবের জন্য প্রথম কাজ কি? পাঠ পাঠ করে ফেলা। তারকিবের এজরার জন্য প্রথম কাজ কি? পাঠ পাঠ করে ফেলা। তাহলে 1 নম্বর পাঠ হলো কি? আনজালা। 2 নম্বর পাঠ কি? আল্লাহ। 3 নম্বর কি? আলা। 4 নম্বর কি? রাসূলিহি। 5 নম্বর কি? আল কোরআনা। তাহলে একটা বাক্য পাইলাম। একটা বাক্যের মধ্যে কয়টা অংশ করলাম আমরা? 5টা অংশ। একটা বাক্যের মধ্যে কয়টা অংশ করলাম? 5টা অংশ। তো এখন তারকিবের জন্য আমরা যে বললাম 6টা বিষয় দরকার, আমেল দরকার, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। 1 নম্বর কি দরকার? আমেল। আমেল আর কি? আমল। আমেল আর কি? আমেল আর কি? আমল। 1 নম্বর কি দরকার? আমেল আর আমল। 1 নম্বর কি দরকার? আমেল আর আমল। 1 নম্বর কি দরকার? আমেল আর কি? আমল। তাহলে আমেল আর আমলটা বের করি আমরা এখান থেকে। আমেল কে? আনজালা। হ্যাঁ, বড় একটা পাওয়ারফুল আমেল পাইছি এখানে আমরা। কি পাইছি? পাওয়ারফুল আমেল। তাহলে আমরা বলছিলাম আমেল অনেক ধরনের আমেল আছে, 100 আমেল আছে। তো তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আমেল কে? ফেল, সবচেয়ে পাওয়ারফুল আমেল। তাহলে আজকে আমরা প্রথমে কি পেয়ে গেছি? সবচেয়ে পাওয়ারফুল আমেল কি? আনজালা পেয়ে গেছি। আরেকটা আমেল কি পাইছি দেখো তো? আলা। এটাও একটা আমেল, এটাও কি একটা আমেল। এরপর কি পাইছি? মুদফ। রসুলিহি। রসুলুনটা কি? মুদফ। এটাও কি একটা আমেল। বুঝছো কিনা? তাহলে আজকে আমরা কয়টা আমেল পাইছি? এই প্রথম বাক্যটার মধ্যে 3টা আমেল পাইছি। কয়টা আমেল পাইছি? 3টা আমেল পাইছি। তাহলে আমেল এবং আমল, তাহলে আমেলের দিক দিয়ে কয়টা পাইলাম? প্রথম বাক্যের মধ্যে 3টা আমেল পাইছি। আনসালা একটা আমেল, আলা একটা আমেল, রসুল একটা আমেল। কথা বুঝে আসছে কিনা? আচ্ছা, 2 নম্বর কি দরকার? 16 প্রকার ইসিম। 2 নম্বর কি দরকার? 16 প্রকার ইসিম। 16 প্রকার কি? ইসিম। 16 প্রকার ইসিম দরকার। কি দরকার? 16 প্রকার ইসিম দরকার। 2 নম্বর কি? 16 প্রকার ইসিম। তাহলে 16 প্রকার ইসিমের মধ্যে আমরা কি পাইছি? আল্লাহু। এটা কি 1 নম্বর প্রকার পাইছি আমরা। কয় নম্বর প্রকার? 1 নম্বর প্রকার। মুফরাদ মুনসারিফ কি? সহিহ। কারণ কি? আল্লাহু, আল্লাহা, আল্লাহি, সে তিনও এরাব কি করে? লফজ আল্লাহটা তিনও এরাবকে কি করে গ্রহণ করে? এটা কি মুফরাদ, আবার কি মুনসারিফ, আবার কি সহিহ। তিনও এরাবকে যেহেতু গ্রহণ করে, তাহলে রফাটা জুম্মার সাথেই হবে, নসবটা ফাতার সাথে, জ্বর কি? কাসরার সাথে হবে। তাহলে 16 প্রকার ইসিম থেকে কি পাইলাম আমরা? 1 নম্বর প্রকার মুফরাদ মুনসারিফ সহিহ পাইছি। এরপর রসুল, এটাও কি? মুফরাদ মুনসারিফ সহিহ। রসুল, রসুলুন হয়, রসুলিন হয়, রসুলান হয়, তিনোটাই হয়। তাহলে এটাও কি? মুফরাদ মুনসারিফ কি? সহিহ। বুঝা আসছে কিনা? মুফরাদ মুনসারিফ কি? হ্যাঁ। এরপরে কি? আল কোরআনা। আল কোরআন, এটাও কি? তিন এরাব গ্রহণ করে। কি করে? তিন এরাব গ্রহণ করে। তাহলে 1 2 3 যে আমাদের আছে, ওই 1 2 3 থেকে কি তিনটা আমরা কি পেয়ে গেছি? বুঝছো কিনা? 1 2 3 অর্থাৎ রফা জুম্মার সাথে, নসব ফাতার সাথে, জ্বর কি? কাসরার সাথে।
আচ্ছা, তাহলে 2 নম্বর আমাদের কি 16 প্রকার ইসম দরকার, এটা এখানে অত বেশি খাটানোর প্রয়োজন হয় নাই আমাদের। অন্যান্য 16 প্রকারের কি 1 2 3 এর বাইরে আসলে তখন আমাদের কি ফিকির করে করে এরাব লাগাইতে হয়। আচ্ছা, এরপরে কি 3 নম্বর কি দরকার বলছিলাম? মাবনি। 3 নম্বর কি দরকার? মাবনি। মাবনি এখনো পাইছি আমরা? পাই নাই। মাবনি পাইছি না? মাবনি এখানে কি আসছে? মাবনি কি আসছে বলো তো? মাবনির মধ্যে কি আসছে? 1 নম্বর আসছে কি আলা। 1 নম্বর কি আসছে? আলা। তাহলে আলার গায়ে কি করা যাবে না? টাচ করা যাবে না। আলা যেমন আছে কিয়ামত পর্যন্ত আলাই থাকবে। আলাইটা আলী হবে না, আলু হবে না, কি হবে? আলাই থাকবে। এরপরে কি রসুলিহি, এই হু এটাও কি মাবনি। এই হি, এটা হি থাকবে, এটা কি মাবনি। কারণ কি মুজমারাত মুশাবা মাবনি। কোন প্রকারের মাবনি? মুশাবা মাবনি। 8 প্রকার না? মুদমারাত। মুদমারাত কি 70টা দমির আছে, এগুলো সব কি মাবনি। তাহলে এটা কি কিয়ামত পর্যন্ত এমনিই থাকবে। অর্থাৎ রসুলুন মুদফ, মুদফ ইলাইকে কি জের দিতে পারবে না, সে যেমন আছে তেমন থাকবে। জের হয়েছে তার, কিন্তু সে জের গ্রহণ করবে না। জের দিতে আসলে সে কি বলবে? নো টাচ, আমাকে টাচ করবে না। বুঝা আসছে? তাহলে মাবনির প্রকারও পাইলাম কিনা আমরা? এরপর কি পাইছি? 4 নম্বর কি বলছিলাম? 4 নম্বর কি মারেফা। 4 নম্বর কি মারেফা। 4 নম্বর কি 4 নম্বর কি মারেফা। তাহলে মারেফার কি পাইছি আমরা? আল্লাহ, লফজ আল্লাহ কি মারেফা। লফজ আল্লাহ কি মারেফা। রসুলিহি এটাও কি মারেফা। রসুলিহি এটাও কি মারেফা। কেমনে? মুদফ বয়কে আজিহা নাকেরা, রসুলুনটা নাকেরা আর হি কি মারেফা। তাহলে নাকেরা মারেফার দিকে ইজাফত করলে কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। আর হিটা কি মুদমারাত, জমির কি মারেফার প্রকার। তাহলে মারেফার প্রকার পাইলাম কয়টা? 3টা 4টা। আল কোরআন এটাও মারেফা। তাহলে লফজ আল্লাহ এটাও মারেফা আলিফ লাম দ্বারা। আল কোরআন এটাও মারেফা কি আলিফ লাম দ্বারা মারেফা। এরপরে কি রসুলুন এটা নাকেরা, আর রসুলিহি পুরোটা মিলে কি মুদফ বয়কে আজিহা, অর্থাৎ নাকেরা মারেফার দিকে ইজাফত হওয়ার কারণে পুরোটা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। এটাও একটা মারেফার প্রকার পাইলাম। এরপরে কি হি জমির, সমস্ত জমির কি মারেফা। তাহলে মারেফার কয়টা প্রকার পাইলাম? এখানে 4টা প্রকার পাইলাম আমরা। বুঝা যাচ্ছে? এই 6টা বিষয় আমরা খাটাবো, এটাই তারকিব, এটাই ইজরা। বুঝা যাচ্ছে? এরপর কি তাবে। এরপর কি বলছিলাম? তাবে। কি বলছিলাম? তাবে। তাহলে তাবে থেকে এখানে কি পেয়েছি দেখো তো, পাইছি কিনা? না, এখানে তাবের কোনো প্রকার আমরা কি পাই নাই। প্রথম বাক্যের মধ্যে, সামনে হয়তো পাবো ইনশাআল্লাহ। প্রথম বাক্যের মধ্যে আমরা তাবের কোনো প্রকার কি আমরা পাই নাই। তাহলে মোটামুটি কি এই 4টা প্রকার দ্বারাই আমাদের তারকিব হয়ে যাচ্ছে। তাহলে পুরা নাহমির শিখা একবারে হেদাতুন নাহু, কাফিয়া, সরেজামি, নাহুর কি হওয়া, ইমাম হয়ে যাওয়া, এটা কি না জরুরি না। এটা কি না জরুরি না, কেটে দাও। এটা কি না জরুরি না। আচ্ছা, তাহলে আনজালা এটা কি বলতো? আমেল না মামুল? এটা কি আমেল না মামুল? আমেল। আনজালা এটা আমেল না মামুল? আমেল। তাহলে আমেল হইলে কোন প্রকারের আমেল? পাওয়ারফুল আমেল। কোন প্রকারের আমেল? পাওয়ারফুল আমেল। আফআল, আফআলে আমেলা থেকে এটা পেয়েছি আমরা। কোথায় পেয়েছি আমরা? আফআলে আমেলার মধ্যে পেয়েছি। তাহলে পাওয়ারফুল আমেল। তাহলে কি করে সে আনসালায় ফেল, একটা ফেল কি আমল করতে পারে? কয়জনকে? 9 জনকে আমল করতে পারে। একটা ফেল কয়জনকে আমল করতে পারে? 9 জনকে আমল করতে পারে। একটা ফেল কয়জনকে আমল করতে পারে? 9 জনকে আমল করতে পারে। ফাইলকে রফা দেয়, নায়েবে ফাইলকে রফা দেয় যদি মাঝুল হয় ফেলটা। এরপরে কি 7 জনকে নসব দেয়। মাফুলুন বিহি, মাফুলুন ফি, মাফুলুন লাহু, মাফুলুন মাহু, মাফুলুন মুতলক। এরপরে কি হাল, তামিজ। এই 7 জনকে কি করে নসব দেয়। তাহলে আনজালা এটা কি একটা ফেল, এটা কি করে আমল করে? এটা কি আমেল, এটা কি করে আমল করে। তাহলে আমরা যে আরবির মধ্যে অন্য ভাষার সাথে আরবির সাথে পার্থক্য কি এইটাই। অন্য ভাষার মধ্যে কি এরাবের কোনো মাসআলা নাই, আমেলের কোনো মাসআলা নাই। আরে আমি ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস। এখানে রাইসা এটা মফউল বিহি হিসেবে কি তুমি নসব দিবা? আম টিচার, তাহলে আই তো মুবতাদা, এরপর কি টিচার, তাহলে টিচারও বলবা, খবর রফা হয় না। অন্য কোনো ভাষার মধ্যে এরাবের কোনো ঝামেলা নাই, এজন্য অন্য ভাষাগুলো কি সহজ। কিন্তু কি আরবি ভাষার মধ্যে সবচেয়ে যেটা কঠিন লাগে, বাকি মার্কাজ আহলে সুফায় কঠিন বলতে কোনো শব্দ নাই, আমরা কি সহজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এখানের মধ্যে যেটা কঠিন বলে সবাই, সেটা হলো কি এরাবটা। তাহলে এই এরাবটা দেয় কে? ওই আমেল আইসা দেয়। তাহলে আমেলগুলোর সাথে পরিচয় লাগবে। তাহলে আমেলের মধ্যে পাওয়ারফুল আমেলকে ফেল, তাহলে ফেলের সাথে পরিচয় হলো কিনা? তাহলে ফেল কি করতে পারে?
ফাইলকে রফা দিবে। তাহলে ফাইল কেমনে বের করব? একটা ফেল আসার পরে প্রথম কাজ কি আমাদের? সিগা নির্ণয় করা। এটা কি 2 সিগার 1 সিগা নাকি 12 সিগার 1 সিগা? অর্থাৎ এটা কি ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস গায়েব নাকি অন্য সিগা? যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহিদ মুআন্নাস গায়েব হয়, তাহলে আমরা কি ফাইলকে খুঁজবো। কে বা কারা দ্বারা প্রশ্ন করে ফাইলকে খুঁজবো। কে অথবা কি কারা দ্বারা প্রশ্ন করে কি করব? ফাইলকে খুঁজবো। যদি কি হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা কি ওয়াহিদ মুআন্নাস গায়েব হয়, তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমরা কি করব? ফাইলকে খুঁজবো। কে বা কারা দ্বারা প্রশ্ন করে ফাইলকে খুঁজবো। আর যদি ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস গায়েব ছাড়া অন্য 12 সিগা, এই দুটা সিগা বাদ দিলে কয়টা সিগা থাকবে? 12টা থাকবে না? মোট সিগা কয়টা? 14টা। তাহলে দুটা বাদ দিলে কয়টা থাকবে? 12টা থাকবে। তাহলে ওই 12 সিগার মধ্যে ফাইলকে খুঁজতে হবে না? ফাইল খুঁজতে হবে না, কারণ ফাইল কি অ্যাটাচড লাগানো থাকে। এই রুমের মধ্যে কেউ আসলে কি বাথরুম খুঁজতে হবে না, কারণ বাথরুম কি আছে? রুমের সাথে অ্যাটাচড লাগানো আছে। বুঝছো কিনা? অ্যাটাচড লাগানো আছে কিনা? লাগানো আছে। আমার রুমে গেলে বাথরুম খুঁজতে হবে না? অ্যাটাচড লাগানো আছে। বুঝছো না বুঝো নাই? অ্যাটাচড কি আছে? লাগানো আছে। তাহলে 2 সিগার মধ্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করে ফাইলকে খুঁজবো। তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল যেখানেই থাকুক না কেন লাভবাহিক বলবে। বুঝছো কিনা? আর 12 সিগার মধ্যে খুঁজবো না, খুঁজলে তোমাকে বেয়াকুব বলবে, কারণ কি? ফাইল তো অ্যাটাচড লাগানো আছে। তাহলে এটা কি 2 সিগার 1 সিগা না 12 সিগার 1 সিগা? 2 সিগার 1 সিগা। তাহলে কি ফাইল খুঁজতে হবে। তাহলে কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। তাহলে আল্লাহু, এটা কি ফাইল। তাহলে এখানে পেশটা দিলাম কিনা? এই যে পেশটা একিনের সাথে দিতে পারলাম, এটাই তারকিব। এখানে কি পেশটা কিসের সাথে দিলাম? একিনের সাথে। যে কের উত্তরে পাইছে, এটা 2 সিগার 1 সিগা কের উত্তরে আসছে আল্লাহ। আর নাজিল করার কাজটা আল্লাহ দ্বারা কি? আল্লাহ তাআলা দ্বারা কি সম্পাদন হয়েছে। তাহলে ফেল মানে কাজ। এই কাজটা যার মাধ্যমে সম্পাদন হয় তাকে কি বলে? ফাইল বলে। তাহলে আল্লাহ কি করেছেন? নাজিল করার কাজটা সম্পাদন করেছেন, এজন্য আল্লাহ তাআলা কি? ফাইল। তাহলে ফাইল চিনতে পারলাম কিনা? তাহলে ফাইল কি হয়? রফা হয়। রফাটা কে দেয়? ওই ফেলে দেয়। রফাটা কে দেয়? ফেলে দেয়। সুতরাং ফাইল কি? রফা হয়েছে কিনা? হয়েছে। তাহলে আনজালা ফেল, লফজ আল্লাহ কি? ফাইল। হইলো কিনা? এতটুকু বুঝতে পারলাম কিনা আমরা? ফাইল। এরপরে আলা রসুলিহি, আলা কি? হরফে জর। আরা কি? হরফুল জর। হরফুল জর কি করে? জর দেয়। জর দেনেওয়ালা কয়জন আমিল আছে? 2 জন আছে। হরফুল জর 17 জন মিলে তো একজন। 17 জন তো সবাই জর দেয়। তাহলে এটাকে আলাদা করার দরকার নেই, তো ভয় পাওয়ার দরকার নেই। 17 জন কি করে জর দেয়? আরেকটা হলো কি? মুদাফ। মুদাফ ইলাইকে কি করে জর দেয়? তাহলে জর দেনেওয়ালা গ্রুপ কয়টা? 2টা। একটা হরফে জর গ্রুপ, আর এটা কি? মুদাফ গ্রুপ। তাহলে 2 গ্রুপকে আমরা পেয়ে গেছি একসাথে। তাহলে কি আলা কি করে? হরফে জর, সে কি করে জর দেয়? আর কোনো কাজ আছে? তাকে দেখলে ভয় পাবো না, এটা একটা আমেল। এটা কি? একটা আমেল, সে কি করে জর দেয়? তাহলে আলা রসুলিহি। তাহলে রসুল, এই যে লামের নিচে যে জেডটা হইছে রসুলি, এই লামের নিচে জেডটা কে দিয়েছে? আলা দিয়েছে। কে দিয়েছে? আলা দিয়েছে। তাহলে আমেল যে আমল করে, এটা বুঝতে পারলা কিনা? এই লফজ আল্লাহর পেশটা কে দিয়েছে? আনজালা ফেলে দিয়েছে। তাহলে আমেল যে আমল করে, এটা বুঝতে পারলাম কিনা আমরা? এই যে বুঝতে পারলাম, এটাই তারকিব। বুঝতে পারলাম যে এটাই তারকিব। তাহলে আলা রসুলিহি, তাহলে আলা হরফে জর, রসুলি এই জের হইছে কিনা? এই জেরটা কে দিয়েছে? আলা হরফে জর দিয়েছে। আর রসুলুন কি? মুদাফ। রসুলুন কি? মুদাফ। এবং হি কি? মুদাফুন ইলাইহি। তাহলে আলা হরফে জর জের দিল কাকে? মুদাফকে। কাকে দিয়েছে? মুদাফকে দিয়েছে। আরে কেউ যদি কিছু দেয়, তোমাকে দিবে না তোমার বউকে দিবে? তোমাকে দিবে। হ্যাঁ, তোমার বউ অটোমেটিক পাবে, কিন্তু দিবে কাকে? তোমাকে। তাহলে আমেল আইসা আমলটা করবে কোথায়? মুদাফের মধ্যে। মুদাফ ইলাইহির মধ্যে কোনো আমল করবো না। খবরদার, তোমার বউর কাছে যেতে পারবো না? না, যেতে পারবো না। তাহলে আমল কোথায় করবে? মুদাফের মধ্যে। কোথায় আমল করবে? মুদাফের মধ্যে। এটা নিয়ে আমাদের অনেক সময় মাথায় ঘুরায়, আরে আমল করছে কোথায়? মুদাফের মধ্যে না মুদাফ ইলাইহি? মুদাফ ইলাইহি তো সবসময় জের হয়। মুদাফ ইলাইহি তো সবসময় কি হবে? জের হবে। মুদাফ ইলাইহির আমল তো মুজাফে করতে থাকে সবসময়। মুদাফ ইলাইহিকে কি আমল করে? মুদাফে জের দিতে থাকে সবসময়। তো এর নিয়ে তো মাথা ব্যথা নাই। তাহলে আলা হরফে জের কাকে নিয়ে মাথা ব্যথা? রসুল। তাহলে রসুলিকে জের দিছে কি? আলা। আর হির মধ্যেও জের হইতো যদি দিতে পারতাম, কিন্তু সেখানে টাচ করা যাবে না। সেখানে বোর মধ্যে টাচ করতে পারবো, তোর বোর মধ্যে আমি টাচ করতে পারবো? এটা হারাম। হারাম। তাহলে এখানে কি? মাবনি, নো টাচ নো চেঞ্জ। তাহলে এখানে কি? টাচ করতে পারলে জের দিতাম আর কি। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে রসুলের মধ্যে জের কেন হয়েছে বোঝা আসছে?
আচ্ছা, আল কোরআন না, এখানে একটা নসব, আচ্ছা আগে দিব না, আগে বের করি। আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে এটা কিসের উত্তরে পাইছি? কির উত্তরে পাইছি। কিসের উত্তরে পাইছি? কির উত্তরে। তাহলে কোরআন না, কোরআন কি নসব। এই নসবটা হচ্ছে কিসের কারণে? মাফুলে বিহির কারণে। কারণ ফেল কি করে? ফাইলকে রফা দেয়, মাফুলুন বিহিকে কি করে? নসব দেয়। ফেল কি করে? ফাইলকে রফা দেয়, মাফুলুন বিহিকে কি করে? নসব দেয়। ফেল কি করে? ফাইলকে রফা দেয়, মাফুলুন বিহিকে কি করে? নসব দেয়। তাহলে মাফুলুন বিহি দুই ধরনের আছে, পড়ছি কিনা ইংলিশের মধ্যে? O1 O2। O1 মানে কি? ব্যক্তিবাচক মাফুলুন বিহি, আর O2 মানে কি? বস্তুবাচক মাফুলুন বিহি। তাহলে এটা কি? বস্তুবাচক মাফুলুন বিহি। এটা কির উত্তরে আসছে। আর ব্যক্তি হইলে কাকের উত্তরে আসতো। কাকে, কাদেরকে, কি। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে মফউলে বিহি যেখানে থাকবে সে লাব্বাইক বলবে। তাহলে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে মফউলুন বিহি বুঝলাম কিনা? তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম, মুতাআল্লিক পাইলাম। এই পুরোটা মিলে কি হবে? মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিকের জন্য হরফে জর মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক হয়। মুতাআল্লিকের জন্য আমাদের ছন্দ আছে কিনা? মুতাআল্লিকের জন্য মুতাআল্লাক লাগে, ফেল শিবা ফেল উভয় হয়, লফজান থাকতে হয়, না থাকলে মানতে হয়। তাহলে এখানে হরফে জরের জন্য মাজরুর লাগে, হরফে জরও পাইছি, মাজরুরও পাইছি। তো যাকে জর দেয় তাকে মাজরুর বলে। তাহলে হরফে জর মাজরুর মিলে কি? মুতাআল্লিক। এই মুতাআল্লিক কার সাথে মুতাআল্লাক? ওই আনসালার সাথে। অর্থাৎ হরফে জর মাজরুর একাকি চলতে পারে না, এজন্য তার জন্য কি লাগে? সাপোর্ট লাগে। সাপোর্ট হলো কি? ফেল। তো ফেল তো পাইয়া গেছি, ফেল কি পাইয়া গেছি। তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম, মুতাআল্লিক পাইলাম, মাফউলুন বিহি পাইলাম, বেশ জুমলা হয়ে গেছে। কি হয়ে গেছে? জুমলা হয়ে গেছে। এখন ফেল, ফাইল, মুতাআল্লিক, মাফউলুন বিহি মিল কর জুমলায় ফেল ইয়া হু কর, দরকার নেই। এখানে মূল হলো কি? আরব গুলা বোঝা। এখানে পেশটা কেন হইলো, এখানে জেডটা কেন হইলো, এখানে নসবটা কেন হইলো, এই কেনটা বুঝতে পারা মানে কি তারকিব। ওই মিলাইতে না পারলেও কোনো সমস্যা নেই, বুঝছো কিনা? ফেল ফাইল মিল কর জুমলায় ফেল ইয়া হু কর, দরকার নেই, মিলানো দরকার নেই। হয়েছে? এতটুকু বুঝলাম আমরা? চলো। ওয়া আখরাজানা বিহি মিনাজ যালামি ইলান নূর, ওয়া আখরাজানা বিহি মিনাজ যালামি ইলান নূর। তাহলে আখরাজানা, আখরাজানা এটা কি? আখরাজানা কি? ফেল ফাইল না, এটাস না। আখরাজানা এটা কি 12 সিগার 1 সিগা? এটা কয় সিগার 1 সিগা? 2 সিগার 1 সিগা। আখরাজা, আখরাজা ইউখরিজু। তাহলে না এটা তো মাফউলুন বিহি, নাটা কি? মাফউলুন বিহি অ্যাটাচড। মাফউলুন বিহি কি? অ্যাটাচড। মাফউলুন বিহি কি? অ্যাটাচড। তাহলে আখরাজা এটা কি 2 সিগার 1 সিগা না 12 সিগার 1 সিগা? 2 সিগার 1 সিগা। তাহলে ফাইল কি? খুঁজতে হবে। ফাইল কি? খুঁজতে হবে। তাহলে ফাইল যেহেতু কি আগের সাথে সম্পর্ক, এজন্য কি এখানে কি লফজ আল্লাহ ফাইল, লফজ আল্লাহ কি ফাইল, বাকি এখানে বারবার আনে নেই, বারবার কি আনে নাই। তাহলে 2 সিগার 1 সিগার মধ্যে ফাইল খুঁজতে হবে। তাহলে খোঁজার পরে যদি না পাই তাহলে হুয়া আসবে। কি আসবে? হুয়া। কেন? পাইলে আর হুয়া আসবে না। এখানে কি হুয়া আসবে? এখানে লফজ আল্লাহ চলে আসছে। না থাকলে তখন হুয়া লাভ দিয়ে উঠবে যে আমারে নাও, কিন্তু থাকলে তাকে নেওয়া যাবে না। তাহলে আখরাজা সে 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 বের করেছেন। সে কি করেছেন? আখরাজা ইউখরিজু মানে কি করে? বের করা। তাহলে তিনি কি করেছেন? আল্লাহ তাআলা যেহেতু সম্মানের সাথে কি বলবো? তিনি। তাহলে তিনি কি করেছেন? বের করেছেন। না আমাদেরকে, তাহলে তিনি আমাদেরকে বের করেছেন। তিনি আমাদেরকে কি করেছেন? বের করেছেন। তাহলে কাদেরকে? 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 আমাদেরকে, আমাদেরকে, আমাদেরকে। তাহলে না এটা মাফউলুন বিহি, না কি? মাফউলুন বিহি। কে বের করেছেন? কে? কে? তিনি, তিনি, তিনি। তাহলে তিনি মানে হুয়া, হুয়া কি? ফাইল। আর না কাদেরকে? 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 আমাদেরকে। না এটা কি? মাফউলুন বিহি। না এটা কি? মাফউলুন বিহি। তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম, হুয়া আর কি? মাফউলুন বিহি। অর্থাৎ এখানে ফেল এবং মাফউলুন বিহিটা কি? অ্যাটাচড, আর ফাইলটা হুয়া আমরা বের করেছি। বুঝা আসছে? বিহি, এই বিহি বা হরফে জর হি কি? মাজরুর। বাকি দুঃখ হইলো বা হরফে জর আসা সত্ত্বেও কি হির মধ্যে কি জের দিতে পারবে না, এটা তার দুঃখ। কারণ কি? মাবনি, ওই মাবনি টাচ করা যাবে না, নো টাচ নো চেঞ্জ। মিনাজ যালামি, মিন কি? হরফে জর, মিন কি? হরফে জর, যালামি একটা জের দিতে পারলাম। বি হরফে জর পারে নাই, এই দুঃখ। কিন্তু মিন হরফে জর আমি জের দিয়ে দিছি। আমি কি করছি? জের দিয়ে দিছি। আমার আশা আমি পূরণ করছি, তুই না পারলে গোল্লায় যা তুই। তাহলে মিন হরফে জর জের দিতে পারছে কিনা?
পারছে কিনা জের দিতে? পারছে। মিন হরফে জর কি করেছে? জের দিছে। মিন হরফে জর কি করে? জের দেয় আর কি। মিনা জলামি জের হইছে কিনা? তাহলে জলামির মধ্যে জেরটা কেন হইছে বুঝে আসছে কিনা? তাহলে এখানে মফউলুন বিহি পাইছি, কিন্তু নসব দিতে পারছি? পারি নাই। কারণ কি? মাবনি। মাবনি। কিন্তু এখানেও মফউলুন বিহি পাইছি, কিন্তু নসব দিতে পারছি, কারণ মুআরাব। বুঝছো কিনা? ইলান নূরি, হ্যাঁ এখানেও কি করতে পারছে? জের দিতে পারছে। তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি সবচেয়ে বেশি ব্যবহার পাইবা কি? হরফে জর। তাহলে হরফুল জর কি সবচেয়ে বেশি পাইবা? আমেলের মধ্যে সবচেয়ে বেশি আমেল কোনটা আসে? হরফুল জর। এরপরে কি? মুদফ। এগুলা মানে প্রত্যেক লাইনে লাইনে পাইবা। এগুলো কি করে? জর দেয়। তো ভয় পাওয়ার কোনো কারণ আছে? তাহলে আখরাজা না, ফেল আর মফুলে বিহি কি? অ্যাটাচড। হুয়া কি? ফাইল। বিহি কি? মুতাআল্লিক। একটা মুতাআল্লিক। মিনাজ যালামি আরেকটা মুতাআল্লিক। ইলান নূর আরেকটা মুতাআল্লিক। কয়টা মুতাআল্লিক? তিনটা মুতাআল্লিক। সমস্যা আছে কোনো? তিনটা, চারটা, পাঁচটা হইতে পারে, সমস্যা নেই। তাহলে ফেল, ফাইল, মফউলুন বিহি আর কি সব মুতাআল্লিক মিলে কি জুমলা হয়ে গেছে। আচ্ছা, আইয়ুহাল মুসলিমু, আইয়ুহাল মুসলিমু, আইয়ুহাল মুসলিমু আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ। আইয়ুহাল মুসলিমু আনফিক মালাকা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম, আইয়ুহাল মুসলিমু। তাহলে এখানে মূলত কি ছিল? ইয়া আল মুসলিমু। কি ছিল? ইয়া আল মুসলিমু। কি ছিল? ইয়া এবং কি? আল মুসলিমু ছিল। ইয়া আল মুসলিমু কি ছিল? ইয়া আল মুসলিমু। তাহলে ইয়াটা কি? আমেল। ইয়াটা কি? কোন আমেল এটা? হরফে আমেল। হরফে আমেলের মধ্য থেকে ইয়াটা কোন আমেল? কেটে দাও। হরফে আমেলের মধ্য থেকে কি? ইয়াটা আমেল। ইয়াটা কোন আমেল? হরফে আমেলের মধ্য থেকে পড়ছি কিনা আমরা? হরফে নেদা। হরফে নেদা কয়টা? পাঁচটা। হরফে নেদা কয়টা? পাঁচটা। হরফে নেদা কয়টা? বাবর ঘুমাচ্ছে। হরফে নেদা কয়টা? পাঁচটা। কি কি? ইয়া আয়া হায়া আই হামজা এ মাফতুহা। ইয়া আয়া হায়া আই হামজা এ মাফতুহা। এটা কি করে? মুনাদা মুফরাদ মারিফা হলে রফার উপরে মাবনি, অন্যথায় নসব। মুনাদা মুফরাদ মারিফা হলে রফার উপরে মাবনি, অন্যথায় নসব। তাহলে এখানে মুনাদাটা মুফরাদ মারিফা হইছে কিনা? মারিফা হইছে কিনা? আলিফ লাম দ্বারা মারিফা হইছে। মুনাদাটা মুফরাদ মারিফা হইছে, এজন্য কি রফা। রফা কিনা? রফা। এটা মূলত ছিল। এটা কি মূলত ছিল? এটা মূলত কি ছিল? কিন্তু আমাদের কায়দা ছিল কি? মুনাদাটা যদি আলিফ লাম যুক্ত হয়, মুনাদাটা কি হয়? আলিফ লাম যুক্ত হয়, তাহলে মুজাক্কার হলে আইয়ুহা, মুআন্নাস হলে আইয়ুহা বাড়াইতে হয়। এগুলো আমার বইয়ের মধ্যে আছে, একটু পড়ে নিবা। যারা নতুন আছো এরা কি করবা? পড়ে নিবা। মুনাদারা যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়। মুনাদার যদি কি হয়? আলিফ লাম যুক্ত হয়, তাহলে মুজাক্কার হলে আইয়ুহা, মুআন্নাস হলে আইয়াতুহা বাড়াইতে হয়। কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসের ধোঁকায় ফেলে দিল? ইয়া আইয়ুহাল ইনসান মূলত ছিল কি? ইয়া আল ইনসান। কি ছিল? ইয়া আল ইনসান ছিল। মূলত কি ছিল? ইয়া আল ইনসান ছিল। বুঝছো কিনা? এরকম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আর নাফস এটা মুআন্নাস, এজন্য কি আইয়াতুহা আসছে। তাহলে ইয়ার পরে কি মুনাদারা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে মুজাক্কার হলে আইয়ুহা, আর মুআন্নাস যদি হইতো এটা, তাহলে কি আইয়াতুহা। এটা কি বাড়াইতে হয়। বুঝছো কিনা? তাহলে ইয়া হরফে নিদা আর কি আল মুসলিমু কি? মুনাদা। আল মুসলিমু কি? মুনাদা। বোঝা যাচ্ছে? আইয়ুহা যদি আইয়ুহা সহকারে তারকিব করতে চাও, তাহলে অনেক ধরনের তারকিব আছে। একটা তারকিব করা যায় আইয়ুহা কি? মৌসুল হিসাবে। আইয়ুহা কি? মাউসুল হিসাবে। আইয়ুহা কি? মাউসুল। পড়ছো কিনা? আল্লাজি, আল্লাজান, আল্লাজাইন, আল্লাজিন, আল্লাতি, আল্লাওয়াতি, মামান, আইয়ুন, আইয়াতুন। তাহলে বোঝা গেল এগুলা কি? ইসমে মৌসুল। এগুলা কি? ইসমে মৌসুল। তাহলে ইসমে মৌসুল আর আল মুসলিমু কি? মুনাদ সেলা। ইসমে মৌসুল বললে আবার কি লাগবে? সেলা লাগবে। তাহলে সেলা কি হয়? জুমলা হয়। সেলা কি হয়? জুমলা হয়। তাহলে এখানে জুমলা আবার কি করতে হবে? বানাইতে হবে। ইয়া আইয়ুহা হুয়াল মুসলিমু। কি বলবা? হুয়াল মুসলিমু। এই হুয়া একটা মুবতাদা মাহজুব মানতে হবে, কারণ সেলা কি? জুমলা হয়। সেলা হইতে হইলে কি হওয়া লাগবে? জুমলা হওয়া লাগবে। তো জুমলা তো আল মুসলিমু তো আর জুমলা না, তাহলে জুমলা বানাইতে হবে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা হয়ে কি আইয়ুহা মৌসুলের কি? সেলা। মৌসুল সেলা মিলে ইয়া হরফে নিদার কি? মুনাদা। ইয়া হরফে নিদার কি? মুনাদা। তাহলে হরফে নেদার জন্য কি লাগে? মুনাদা লাগে। দুটো না মিলে নেদা হয়। এখানে নেদা পাইছে কিনা? নেদা হয়েছে। এখন নেদার জন্য কি লাগবে? জবাবে নেদা লাগবে। নেদার জন্য কি লাগবে? জবাবে নেদা। জবাবে নেদা কি হয়? জুমলা হয়। তাহলে এই পুরাটা মিলে কি? জবাবে নেদা। পুরোটা মিলে কি? জবাবে নেদা। পুরোটা মিলে কি? জবাবে নেদা। ডাক দিছে না? নেদা মানে কি? ডাক দেওয়া। হে মোহাব্বত, ডাক দিয়ে আমি যা যা বলবো সব জবাবে নেদা। বাংলাতে ব্যবহার করি কিনা আমরা? নেদা, জবাবে নেদা ব্যবহার করি আমরা। তাহলে আনফিক, এটা কি 2 সিগার 1 সিগার না 12 সিগার 1 সিগার?
12 সেকেন্ড এক সিগা। আনফিক আকরিম, তুমি কি করো? খরচ করো। আনফিক, তুমি কি করো? খরচ করো। আনফিক, তুমি কি করো? খরচ করো। মা লাকা, কি খরচ করবা? কি 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 কি? মা লাকা, মা লাকা। তাহলে নসব দিলাম কিনা? কি খরচ করবা? কি তোমার মাল। কির উত্তরে আসছে কিনা? কির উত্তরে মানে কি? মফউলুন বিহি। তাহলে আনফিক 2 সেকেন্ড এক সেকেন্ড, 12 সেকেন্ড এক সিগা। 12 সেকেন্ড এক সিগা। তাহলে ফেল ফাইল কি? অ্যাটাচড। ফেল ফাইল কি? অ্যাটাচড। মা লাকা মাফউলুন বিহি। মা লাকা কি? মাফউলুন বিহি। ফি সাবিলিল্লাহ, ফি হরফে জর আর কি? সাবিলিল্লাহি। সাবিলি কি? মুদাফ। নাকিরার পরে কি আসছে? মারিফা আসছে। নাকিরার পরে কি আসছে? মারিফা। নাকিরার পরে মারিফা মানে কি? মুদাফুন মুদাফুন ইলাইহি। মুদাফুন মুদাফুন ইলাইহি। তাহলে সাবিলিল্লাহি এই জের হইছে কেন? ওই সাবিলি মুজাফে মুদাফ ইলাইহিকে কি করে? জের দেয়। আর সাবিলির মধ্যে জের হইছে কেন? ফি হরফে জর জের দিছে। তাহলে শুদ্ধ ইরাবগুলো বুঝতে পারলাম কিনা? এই বুঝতে পারার নামেই হলো কি? তারকিব। তাহলে আনফিক ফেল ফাইল অ্যাটাচড, মা লাকা মাফউলুন বিহি, ফি সাবিলিল্লাহ হরফে জর মাজরুর মিলে কি? মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে কি? জুমলা হয়ে কি? জওয়াবে নেদা। নেদার কি? জওয়াবে নেদা। নেদা জওয়াবে নেদা মিলে কি? জুমলায়ে নেদাইয়া। বুঝা আসছে? ব্যাস এতটুকু আজকে।